নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সোয়াবিনের একটা রেসিপি বানাবো, চলো তোমাদের সাথে শেয়ার করি। সোয়াবিনগুলোকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার নিয়ে ছেঁকে নেবো। এবার আমি সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, মিক্সি জারে নিয়ে নিয়েছি। এটাকে আমি একটু পেস্ট করে নেবো। সোয়াবিনটা দেখো আমি পিষিয়ে নিয়েছি। এরপরে আমি দুটো আলু গ্রেট করে দিয়ে দিয়েছি। এরপর দিচ্ছি আমি 2 চামচ মতন বেসন দিয়েছি, আর দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো। এটা আমি ঘরেই গুঁড়ো করেছি, কেনা না। আর দিচ্ছি গরম মশলা। অল্প করে একটু গরম মশলা দিলাম, আর স্বাদ মতো লবণ। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে ছোট ছোট করে একটা শেপ করে নেব। তোমরা যে যেমন ভাবে করতে পারবে সেই সেরকমভাবে করবে। আমি এইভাবে করে নিচ্ছি। কড়াই তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে এগুলো ভেজে নেব। আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, আর একটু উল্টে দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। দেখো এবার আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি। এগুলো দেখো আমার সেদ্ধ করা আছে। এগুলো আলুগুলো আমি ভেজে তুলে নিয়েছি। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর গরম মশলা, দারচিনি। এটা 2-3 মিনিট মতন ভেজে নেব, যতক্ষণ না গন্ধ আসছে। গন্ধ এসে গেছে। এবার তেলের মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। মশলাটা আমি এবার ভালো করে কষিয়ে নেব। আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি। ঝালের জন্য শুকনো লঙ্কা দিলাম একটু, বাটাতেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি এর মধ্যে টমেটোগুলো কুচানো ছিল দিয়ে দিচ্ছি। এবার আমি সামান্য জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। টমেটোটা গলা পর্যন্ত আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো টমেটোটা প্রায় গলেই এসেছে আমার। খুব ভালো করে মশলাটা কষাতে হবে, না হলে তরকারি টেস্ট হবে না। একটু ভালো করেই কষিয়ে নেব। এবার আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো কষিয়ে নেব। এবার স্বাদের জন্য আমি হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি। তোমরা তো জানোই আমি সব রান্না একটু চিনি দিই, চিনি দিতে খুব ভালোবাসি। দেখো কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতন অল্প করে জল। আমার দেখো গ্রেভিটা ফুটে উঠেছে। আর একটু ফুটে গেলেই আমি বড়াগুলো ছেড়ে দেবো। দেখো ফুটে উঠেছে, ঝোলটা হয়েও গেছে আমার। একদম গ্রেভিটা রেডি। এবার আমি এর মধ্যে একটু কাসুরি মেথি হাতে করে দিয়ে দেবো। এবার আমি দেখো সোয়াবিনের মুঠাগুলো একটা একটা করে ছেড়ে দিই। গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি একটা করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে দেবো। তাহলে হয়ে গেল আমার সোয়াবিনের মুঠা রেডি। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একটা ভুলো না। ধন্যবাদ।